হাজার বলছেন, তাই ঠিক আছে, ঠিক আছে, ওকে 20-22 হাজার, তাহলে টাকাটা আমাকে কেন ফেরত দেন? আপনি তো ক্লাস করার নাই 5টা বছর, 5টা বছর। হ্যাঁ হ্যাঁ বলছেন। আরে ভাইয়া শুনেন, আপনি ক্লাস করাইছেন না, ডাইকা মানে আমাকে যদি ডাইকা আপনার কাছে নিয়ে এই যে বলছেন যে তোমাকে একটা কাজ দিব, তাহলে আজকে আমি এই জায়গায় আসি না। কথা বলছেন, আমার মনে অনেক কষ্ট। আপনি কি অনেক, আপনার পা দুটা ধরে আমি বসে আছিলাম যেদিন আপনার বাড়িতে আসছি। আমি বলছি না পাশে না, আপনার পা ধরি, আপনি আমার গুরু। আপনি আমাকে কেন, একটা শখে মানুষের এই বয়সে, এই বয়সে মিডিয়া জগতে আসার কোনোই না, কিন্তু টিকটকে যে আসলে মানুষের মাথা নষ্ট হয়, বয়স মানে না, এটা আমাকে দিয়ে আমি প্রমাণ পাইছি। টিকটকের কারণে আমি বের হয়ে আইছি, টিকটকের কারণে আমি পায়ে ধরছি আপনার। না পায়ে ধরছি, আর আপনি সব মিথ্যে কথা বলছেন। আমার কি অপরাধ? আমি এই যে আমার সাংবাদিক ভাইয়েরা অনুরোধ করে আমি কমলাপুর থেকে এই ফোনটা বাইক দিয়ে এখানে আসছি। আমি ঢাকার শহর ভালো মতো চিনি না। আপনি বলেন আমি কিভাবে আপনার একটা ছবি অত আমি দিতে পারি না যে আপনার সাথে আমি তো স্বীকার করছি যতটুকু। আপনি আমাকে জিমেল নাম্বার, বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার লেখা দিয়েছেন, ওইটাই আছে আমার কাছে, এটাই প্রমাণ, এই লেখাটা আছে, এটাই আছে। কথা শর্টকাটে আসি, এগুলা নিয়ে কথা বলার বা এগুলা নিয়ে করার আর কিছু নাই। আমার বাবা হসপিটালে, দোয়া করো আমি ঠিকঠাক হয়ে আমি নিজে তোমার নাম্বারটা মাহির কাছে দিয়ে যাও, আমি নিজে তোমার সাথে যোগাযোগ করে তোমার একটা সুন্দর সুষ্ঠু সমাধান করে দিব, ঠিক আছে? মনে কোনো কষ্ট রাখো না, মনে কোনো কষ্ট রাখো না। আমার তো একটা ফোন দেন, এখন সব মিথ্যা কথা বলতেছে। আমি নাকি কারো কাছে, কার কাছে, তার কে চিনি, আমি কাকে চিনি? সে বলতেছে 20,000, কিন্তু আপনি বলতেছেন 40। না আমি যেটা দিছি ভাইয়া 40,000 টাকাই দিছি, 40,000 টাকা। উনি তো মিথ্যে কথা বলতে আছে। 20,000 টাকা বললেন যে তিনি একটা সমাধান, উনি 20-22 হাজার টাকা কিন্তু বলছে। উনি মানে ওই যে আপনাদের দেখে মীমাংসা করার জন্য 20-22 হাজার টাকা বলছে। না আমি 40,000 টাকা ভাইয়া আমাকে দিলে উনি 40,000 টাকাই দিবে। আমি তো বাড়তি বলি না, আমি তো বলতে পারতাম যে ওনার সাথে আমার ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে, উনি আরও বেশি টাকা নিছে। আমি বললে এটা বিশ্বাস করবে যে আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমার কাছে টাকা পাঠায়। আমি বলতে পারতাম যে 1 লাখ নিছে, 2 লাখ নিছে, ওনার সাথে আসছি টাকা। মিথ্যা কথা বললে ভাইয়া অনেক বলা যাইতো। ওনাকে আমি গুরু হিসাবেই দেখছি। ওই যে বললাম না যে উনি সুবাদ বৈশা আমাকে ওনার সাথে বসাতে চাইছে, আমি ওনার পা ধরে বসে রয়েছি। বলছি ওই যে মানুষে বলে যে টিকটকে, আসলেই টিকটকে মানুষের মাথা নষ্ট করে দেয়। আচ্ছা আপু, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আসলেই সে 40,000 টাকা নিচ্ছে? আমি টাকাটা তো লিখে দেয় না, উনি আমাকে বিকাশ নাম্বার, ওনার হাতে যখন 25,000 টাকা দিয়েছি, উনি আরও 15,000 টাকার জন্য আমার বিকাশ নাম্বার আর কাগজপত্রের জন্য জিমেল নাম্বার, মোবাইল নাম্বার, আবার মানে ওনার যে ক্লাসের মোবাইল নাম্বার ওটা বাদ পার্সোনাল মোবাইল নাম্বারটাও আমাকে লিখে দিছে। ওই কাগজটা আছে, ওই কাগজটা আছে, নিজের হাতে লেখা দিছে। এটা আমি ফটোকপি করে আনছি, অরিজিনালটা আমার কাছে আছে। ঠিক আছে। আজিমপুরের বাড়িতে আইসা প্রথম যখন অ্যাডমিট নেওয়ার জন্য উনি আমাকে বলছে দ্য লাস্ট ডেট তুমি চলে আসো। আর আমি 25,000 টাকা নিয়ে আসছিলাম। আমি শুনছিলাম মানে এই 6 মাসের কোর্স 23,000 টাকা। হ্যাঁ, তা আমার 25,000 টাকা ছিল। আমি ভাবছি এবার ক্লাস করি সময় বাকিটা দিব। তা উনি 25,000 টাকা রাইখা বলতেছে না 40,000 টাকা ওই 6 মাসের কোর্স, আর তোমার 6 মাসেরই লাগবে, কারণ তোমার কথাবার্তি শুদ্ধ না, সব কিছু বুঝে নিত। আমি গ্রাম থেকে আমি তো আর মডেলিং জগতে আর কোনো দিন আসি নাই। তা ওনার কথা ভেবে ঠিক আছে 40,000ই নেন, তা আপনি আমাকে একটু পায়ে ঠাই দেন। ঠিক আছে, তুমি কিন্তু আবদার করতে পারবা না আমার সাথে ছবি, আমি যখন সময় হবে তখনই আমি তোমাকে ক্যামেরার সামনে আনবো। আচ্ছা আপু, এই টাকাটাকে আপনাকে সরাসরি ফোনে চেয়েছে নাকি কোনো টেক্সটের মাধ্যমে বলেছে যে তুমি আমাকে এই টাকাটা দাও? কিভাবে চেয়েছে? না, যখন ক্লাসে আমি ভর্তি হব, ক্লাসের ফি বলছে যে এই লাগবে কিনা, এই কত লাগবে তখন বলে না, আমাকে বলছে কিনা ভর্তি শেষ ডেট তুমি বিকাশে দিতে পারো। তখন আমি ভাইয়া ওনাকে দেখি নাই, কথা বুঝছেন, এমনি জাস্ট মোবাইলে কথা হয়। হ্যাঁ না, মোবাইলে আমি আপনার বাড়িতে আসবো। পরে আমি শুক্রবারে বাড়িতে আসছি দেখে উনি বলতে আছে যে কাগজপত্র স্কুলের তো নাই এখানে, তুমি টাকা দিয়ে যাও, তুমি যখন আবার আসবে তখন তোমার ফর্মটা আমি ফিল আপ করে রাখবো।